সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমি অলওয়েজ ভালোর দলে। রাইট নাও এখন আছি এয়ারপোর্টে, আমার সাথে আছে বুরহান। হাই দাও বুরহান। তো আমরা এখন যেই জায়গায় আছি এই জায়গাটাতে আমরা মাঝে মধ্যেই আসি। আমি একটু উপরে দেখাই। এই জায়গাটাতে আমরা তিন বন্ধু মাঝে মধ্যে আসি, সেই জায়গাটাতে একটু আড্ডা মাড্ডা দিই, একটু রিফ্রেশমেন্ট খুঁজে পাই এই জায়গাতে। কারণ এই সামনে হচ্ছে এয়ারপোর্ট, আর এই হচ্ছে পুরোটাই হচ্ছে আপনার প্রকৃতির ভিউ, সব কিছু মিলে আসলে একটা ভালো লাগা কাজ করে এই জায়গায়। সেই কারণে এইখানে আমরা যখনই ফ্রি হই আমরা তিন বন্ধু এখানে এসে বসি, আড্ডা মাড্ডা দিই। একটা অন্যরকম ভিতরে একটা শান্তি কাজ করে আর কি এই জায়গাটাতে। তো সেই কারণে এই জায়গাটাতে আসা। আর এখানে আরেকটা প্লাস পয়েন্টও আছে, প্লাস পয়েন্টটা আমি দেখাই নিচে। চলো নিচে যাই। আর এখানে প্লাস পয়েন্টটা হচ্ছে এখানে একটা টঙ্গের দোকান আছে, যেটা অবশ্যই এর আগে ছিল না, এটা রিসেন্ট হয়েছে। এটা হওয়াতে অবশ্যই আমাদের জন্য ভালো হয়েছে। যখনই এখানে আসি তখনই আসলে এই জায়গাটাতে চা খেতে পারবো। আর আমার বাইক নেওয়ার আগ থেকে একটা ইচ্ছে ছিল যে এইরকম আসলে দূর কোথাও গিয়ে টঙ্গের দোকান থেকে চা নিয়ে বাইকে বসে এইভাবে প্রকৃতির ভিউ দেখতে দেখতে চা খাওয়াটা। অবশ্যই এই ইচ্ছাটা অনেক আগেই পূরণ হয়ে গেছে, তারপরেও আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে চাটা খাই, যেহেতু মোটর ব্লগে বের হয়েছি, বাকি কথাগুলো মোটর ব্লগে বলা যাক। সো লেটস এনজয় দ্য মোটর ব্লগ। তো আমরা এখন যে রুটে যাচ্ছি এটা হচ্ছে বুলাগঞ্জ রুট, সিলেটের সাদাপাথর যে রুটটা আছে ওই রুটটা। তো আমরা অবশ্য সাদা পাথর যাব না, আমরা হচ্ছে হাইটেক পার্কে যাব, যেটা কোম্পানিগঞ্জে অবস্থিত। তো লাস্ট কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে আসলে কোথাও বের হওয়া যাচ্ছে না। আমরা চাচ্ছিলাম যে আশপাশে কোথাও ট্যুর মুড দিব বা যাব, কিন্তু সব জায়গায় বন্যা, সেই কারণে আসলে পানির জন্য কেউ কোথাও বের হতে পারতেছে না, আর আমরা তো পারতেছি না। তারপরও ভাবলাম যেহেতু ফ্রি আছি তাই ভাবলাম একটু এই হাইটেক পার্কে ওইদিকে ঘুরে আসি। এই জায়গাটা অনেক সুন্দর লাগে, একদম হচ্ছে এই যে নদী, তারপরে হচ্ছে ব্রিজ, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে এই জায়গায়। অবশ্য এখন পানি একদম বেড়েই গেছে, বন্যা সব জায়গায় বন্যা হচ্ছে। এই যে ঘরবাড়ি যেগুলো আছে এগুলো সবই ডুবে গেছে। এই সাইডের মানুষজনদের বাসা বাড়ি সবগুলোই বলতে পারেন পানির নিচে, কারণ এই জায়গাটা হচ্ছে একটু নিচু টাইপের। আর সামনে হচ্ছে ইন্ডিয়া, তো এক হচ্ছে বৃষ্টি, দুই হচ্ছে পাহাড়ি ঢোল। তো সবকিছু মিলে আসলে এই জায়গার মানুষ বলতে পারে বন্যা পানির সাথে এক টাইপের মোকাবেলা করতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই অভিশাপ থেকে কবে মুক্তি দিবেন আল্লাহই ভালো জানেন। কিন্তু যদি বৃষ্টিপাতটা একটু কম হইতো, কারণ আজকে দেখেন সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল, বিকেলে একটু কমছে দেখেই আমরা বের হইছি। যদি বৃষ্টিটা না কমে সেক্ষেত্রে আসলে বন্যার পানিটা থামবে না। যে পানিটা এখন আছে এটা যাওয়ার কোনো রাস্তা নাই, আর প্লাস দেখা গেছে এখন বৃষ্টির জন্য পানি আরো বাড়তেছে। তো ওই কারণে আসলে মানুষজন একটু কষ্টে আছে এই সাইডের। তো আমরা যেহেতু এখন হাইটেক পার্কে যাচ্ছি, হাইটেক পার্ক সম্পর্কে একটু বলি। হাইটেক পার্কটা আসলে কি? এটা কি কোনো পার্ক নাকি প্রতিষ্ঠান? হ্যাঁ, এটা হচ্ছে একটা প্রতিষ্ঠান। এখানে ইলেকট্রনিক দ্রব্যপণ্য তৈরি করা হয়, যেমন টিভি, ফ্রিজ, মোবাইল ফোন, এই টাইপের ইলেকট্রনিক দ্রব্যপণ্য তৈরি করা হবে। এই হাইটেক পার্কটা সিলেটে 2016 সালের প্রথম দিক দিয়ে 163 একর জায়গা নিয়ে বঙ্গবন্ধু হাইটেক পার্ক নামে নির্মাণ করা হয়। হাইটেক পার্কের লক্ষ্য ছিল 50,000 মানুষকে নিয়ে কাজ করার, বাট এখনো কাজ শুরু করতে পারে নাই। তার কারণও আছে। তার কারণ হচ্ছে এইখানে যে সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে ওরা আসলে এখানে ইনভেস্ট করতে চাচ্ছে না। হয়তো বা ওনারা এটা ভাবতেছে যে এখানে ইনভেস্ট করলে ওইভাবে প্রফিট পাবে না, বাট দেশে বিদেশে কিন্তু দক্ষ মানব সম্পদের চাহিদা অনেক বেশি। যদি এই হাইটেক পার্কটা খুব দ্রুত কাজ শুরু করে, আমার কাছে মনে হয় যে আমাদের দেশে যেই সকল দক্ষ ছেলেপেলেরা আছে ওনারা ভালো একটা কাজের সুযোগ পাবে। তো আমরা অবশ্য অলমোস্ট চলে আসছি হাইটেক পার্কে। ওই সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে হাইটেক পার্ক। হাইটেক পার্কে আসলাম হাইটেক পার্কে ভিউ নেওয়ার জন্য, কিন্তু এখানে একটা গানের আসরে বসে গেছে। তো বুরহানকে পাঠিয়েছি ভিডিও করার জন্য, ভিডিও করতেছি এখানে। আর আমি এদিকে আছি একটু গান এনজয় করতেছি, এখানে একটু ভিডিও করি, তারপরে এই জায়গা থেকে যদি বের হই বা কিছু করি সেক্ষেত্রে আপনাদের সাথে শেয়ার করতেছি। সো লেটস এনজয় দ্য সং।
সো গাইস, এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।